আসসালামাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওতে প্রথমত সকালবেলা উঠে অনেক কাজ করে নিয়েছি, যেন অনেক কাজকর্ম করে তারপরে ফোনটারে হাতে নিই। আর কি বলবো, কিছু নাই বলার, এক কথা প্রতিদিন ভালো লাগে না। তাই চলো আজকে পাখির কাছে সর্বপ্রথম যাব, পাখির কাছে। পাখির আদার চেঞ্জ করতে হবে। পাখির আদারকে ওরা মানে আদারটা খায় ভিতর থেকে খুঁটে খুঁটে, আর ওই উপরের ছোলাটা ফালাই দেয়, ওগুলো বলা। তাই পাখির আদার দেবো, পাখির পানি দেবো, এগুলোর কাজ আগে সেরে নিই। তাই চলো আগে পাখির কাজটা সেরে নিই, তারপরে অন্য অন্য কাজ করবো। চলে আসলাম এদের সাথে সংসার করতে। তোমরা কি আমাকে নিয়ে সংসার করবে? হ্যাঁ, তোমরা কি আমাকে নিয়ে সংসার করবে? কি করবে ভাবো? তোমাদের আদার চেঞ্জ করতে হবে, আমি বুঝতে পারছি। এই যে আমার পাখি দুটা, এখন আদার চেঞ্জ করব, আর ওই করবো কি জানি বলে ওটাকে, পানি চেঞ্জ করবো। দুটো কাজই করবো। কালকে ডিম দিছি, ডিমটারে পুরা খাইছে, যে পুরো ডিমটারে তারা খাইছে। দেখো কি করতে আছে, মানে ওই রকমের উড়বে আর ঘন্টায় বাড়ি লাগবে। ওদের খুব মানে শব্দ করতে ভালো লাগে, দেখছো? মাম্মা, মামা, এই মা, কথা বলো না কেন? কথা কেন বলো না? কথা বলো। দেখো তাদের অবস্থাটা দেখো। তাই চলো তাদের আদার টাদার চেঞ্জ করি এবং পানি টানি চেঞ্জ করে দিই। তোমাদের তো দেখিয়ে দিলাম তাদেরকে। আদার দিয়ে ভাত বসিয়ে দিলাম। এই যে ভাত, মাছ রান্না করবো, আর মাছ রান্না করবো, যাইয়া দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো। প্রেশার কুকার ভিতর কটা বুট আসলে সেদ্ধ করে নিয়েছি। রাত্রে ভাত খাই নি, সেই ভাত এখন তোমায় তো আছে, কখন খাবো জানি না। হঠাৎ করে কেন জানি ভাত খেতে ইচ্ছা করে। কাজকর্ম সেরে এসে একটু বসে পড়লাম, যেন একটু বসলাম, কাজকর্ম সব সারলাম। যাই হোক, এখন মাছ ভিজিয়ে রাখলাম, ভাত বসিয়ে দিলাম, এদিকে পাখির যত্ন করে আসলাম। ঠিক আছে, আর বাসি কাজ তো সকালে উঠেই সারে নেই, কারণ ঘুম থেকে উঠে যদি আমি ফোনটা হাতে নিই আর বাসি কাজগুলো না করি, তাহলে আমার সব কাজ বাকি থাকে, এলোমেলো থাকে। টাইমের ভিতর গোসল খাওয়া কিচ্ছু করতে পারি না, কোনো কাজ আমার হয় না, এমন সমস্যা হয়ে যায় আমার। তাই এই জন্যে মানে ঘুম থেকে উঠে প্রথম কাজটা করি যে বাসি কাজ, তারপর যা করার করবো। হনে বাসি কাজটা তো আগে সেরে নেই, এটি হচ্ছে কথা। তাই চলো, আর আমার স্কিনে দেখো ফেজের কী পরিমাণ তিলে তিলে পড়ছে, মানে পুরো ফেজে দাগ পড়ে গেছে তিলে তিলে। এগুলো যে কিভাবে যে করবো জানি না, বুঝতে পারতেছি না। তাই বলছি ঢাকা যাইয়া স্কিনে ডাক্তার দেখাবো। এই জন্য কোনো মানে ট্রাই করতে আসি না, কিছুই করতে আসি না, যে স্কিনে ডাক্তার দেখালে এগুলো চলে যাবে। হ্যাঁ, এই জন্য মানে কোনো কিছুই মানে ইউজ করি না নিজে আন্দাজে। তাই চলো কাজগুলো করে নিই। এখন বসে বসে ওই গোপন কাজটা করি। গোপন কাজটা সোমবার তোমাদেরকে দেখিয়ে দেবো, যে গোপন কাজটা করে নিই। সবজি কিনতে হবে বাবা, টাকা পড়ে, যে সবজি কিনবো, তার তার জন্য নামে গেলাম, যে সবজি রাখতে হবে। আমার সবজি নেই, কোনো সবজি নেই বাসায়। তা চলো, মেঘলা মেঘলা তো, এই জন্য কেমনটা করো। তাই চলে আসলাম সবজি কেনার জন্য। কোথায় গেল সবজি এলাম, আর পাইতেছি না, দরজা মেলার দিকে। তো চলো আগে সবজিটা রাখি, তারপরে সব। দেখতে পাচ্ছ অনেক সুন্দর তাজা তাজা সবজি এই ভাই নিয়ে আসে ভ্যানে করে। একটু দাম প্রাইসটা বাজারে চেয়ে 10 টাকা বেশিই থাকে, তাও গাড়ি ভাড়া তো 10 টাকা লাগতো যেতে, তাই এখান থেকেই সবজিটা রেখে দিই। আর টমেটোর কেজি এখন 150 টাকা যাচ্ছে, করার কিছুই নাই। যে 150 টাকা টমেটো হলে তো আমাদের না খান এরকমের মানে মধ্যম ফ্যামিলি খাওয়াটা খুবই টাফ হয়ে যায়, কারণ বেশি টাকার দরকার টমেটো খেতে হলে। তা আমি এই জায়গা থেকে ফুলকপি, ধনেপাতা আর সিম নেব, এই 3টা জিনিস নিয়ে যাব, আর কিছু না। তাই আমার তরকারি দেওয়া হয়ে গেল। এই দেখো, এই ফুলকপিটা আমি 70 টাকা দিয়ে আনছি। একটা ফুলকপির দাম 70 টাকা যদি হয়, বলো কি খাবে মানুষে। আর যাইয়া 30 টাকার সিম আনছি হাফ কেজি, আর 10 টাকার ধনেপাতা আনছি, প্রায় 120 টাকার বাজার। 100 টাকার বাজার করতাম পুরো, মানে এক সপ্তাহ হয়ে যেত, প্রায় এক সপ্তাহ না হলেও 2-3 দিন হইতো। আর আজকে একটা ফুলকপি আনলাম আর সিম আনলাম, 2 দিন যাবে কোনো রকম, এছাড়া আর হবে না। তাও মানে 130 টাকার সবজি ও জায়গায়, বলো 2 দিন যদি 130 টাকার সবজি খাই, পুরো মাস খেতে কি লাগবে, মানুষে কি খাবে? মানে যে মধ্যে চিন্তা করলে পৃথিবীটা অন্ধকার মনে হয়, যে কেন জিনিসের দাম এত বেশি, এত বেশি কেন? ঠিক আছে, একটা ফুলকপি কেজি মূল্যে না বেচছে, পাতা যদি পিস 15 টাকা 20 টাকা বেচতো,
তাহলে জনগণ একটু খাইতে পারতো, সাধারণ লোকগুলো একটু বাঁচতে পারতো। আর আমরা তো এখন বাঁচবো না, মরে যাবো না খেয়ে। এদিকে আলু দিয়ে মাছ রান্না করব, তার জন্য যে আলুটা সুন্দর করে পরিষ্কার করে নিতে আছি, এই যে দেখো। আর আজকে আলু দিয়ে হয়েছে আইল মাছ রান্না হবে, ওটা হচ্ছিল আইল মাছ, তাই আইল মাছটা রান্না হবে। আমি কোনো মাছ তেমন একটা এখন ভালো খাই না, শুধু শিং মাছ আর গুঁড়া মাছ ছাড়া, তবু আজকে দেখি। তাই আমি মাছটা ভাজি করে নিয়ে এই মাছ ভাজার তেলের ভিতরে আলুটা দিয়ে দেবো একটু ভাজা দেওয়ার জন্য, কারণ যেহেতু পুরান আলু একটু তেলে ভাজি দিয়ে নিলে খেতে ভালো লাগবে। মাছের আলুটার একটু আলাদা স্বাদ আসে। যেন একটু যে কোনো জিনিস রান্না করবার সময় গোছ মাছ যদি একটু তেলে ভাজি করে নাও তাহলে ভালোই হয়। তাই চলো এটারে একটু তেলে ভাজি করে নিই। এই যে ফাইনালি তেলে ভাজি করা আমার হয়ে গেল, এখন একটু উঠেই নিই এটারে। আলুটা ভাজার পর মাছটা দিয়ে দিলাম, যে মাছের জন্য মশলাটা কষিয়ে নিই ভালো করে। যে আর যে কোনো জিনিসে পেঁয়াজটা কুচিয়ে দিই, কারণ আমার পেঁয়াজ বাটা হয় না, কুচিয়ে খাওয়া হয়, তাই কুচি কুচি করে দিয়ে দিই একটুখানি। এই যে সব কিছু কষানো হয়ে গেছে, আলু ভাজাটা দিয়ে দিলাম এখন। আর ফাইনাল লুকটা তোমরা রান্না দেখো কি সুন্দর হয়েছে। এই যে আলু দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ আলুটা একটু সেদ্ধ হইতে দেরি লাগবে, আর মাছটা তো ভাজা, তাড়াতাড়ি দিয়ে লাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে মাছগুলো আবার ভেঙে যাবে, এমনই সমস্যা। এই যে হলো আলু দিয়ে কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে মাছটা দিয়ে দিলে ফাইনালি আমার আলু দিয়ে মাছের ঝোল করা শেষ। ঝোলও হবে না, মাছ একটু কষা কষা হবে, এটাই হলো কথা। রান্না বান্নার ফাঁকে আবার একটু ওইদিকে কাজকর্ম করে নিই, এটা সেটা, মানে অনেক কাজ থাকে, কি যে করব জানি না। কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। আর ভিডিও মানে তেমন বড় করতে পারি না, বা কিছু ভিডিও বাইরে যেতে পারি না। আর আজকে আবার যাবো বাজার করতে। এই যে দেখো আমার রান্নার পর কীরকমের লুক আসছে, সেই হচ্ছে যে রান্নার কালারটাও সুন্দর আসছে, আর ধনেপাতা দেওয়ার পর এটাও ভালো আসছে। আর শীতের দিনে ধনেপাতা দিয়ে সব তরকারি খেতেই ভালো লাগে, আমারও অসাধারণ লাগে। আর তোমাদের কার কার ভালো লাগছে আমার রান্নার রেসিপিটা, তোমরা একটু বলো দেখি যে কার কার পছন্দ হয়েছে। যেন এরকমের করে আলু ভেজে রান্না করতে আমার তো ভালো লাগে। বেশিরভাগই এরকমের রান্না করে হিন্দুরা, মুসলিমরা খুব কম করে। অনেকদিন হলো নিউ মার্কেট যাই না, বাজার করতে হবে, তাই আজকে একটু বিকাল টাইমে বাজার করতে যাব। আর কি কি বাজার করি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর বোনে করছি কি, আমার এই 3 পিসটা বানাইলাম, আমি তোমাদের তো দেখাইলাম, ওড়না দিয়ে 3 পিস বানাই ফেলাইছে, জামা বানাই ফেলাইছে, আর জামার পিস রয়ে গেছে। যাই হোক, কারণ শালটা দিয়ে পরে নিয়েছি, শালটা কালারটা একটু ম্যাচিং হয়েছে, তার জন্য এই শালটা দিয়ে পরছি। তাই চলো প্রথমত যাই নিউ মার্কেট, যাই বাজার টাজার করে আসি, তারপরে কথা বলবো। চশমা দিয়ে হয়ে গেছে বাজার করার জন্য রেডি টেডি হয়ে আমি বের হলাম, এখন যাব নিউ মার্কেট, একটু রুদ্রু রুদ্রু আছে, তাই চলো মার্কেটে যাই, বাজারটা করে নিয়ে আসি, তারপরে সব। তাই নিউ মার্কেট যাব, একটু কাপড়ের দোকানে কাজ আছে, তারপর একটু বাজার করতে হবে, কাঁচা বাজার করব না, এমনিতে আলু টলু মুদি বাজার করতে হবে, মুদি বাজার করব, একটু শীতের কেনাকাটা করতে হবে, এগুলো করে টেরে তারপরে বাসায় আসবো। তা চলো, কতটুকু ভিডিও মার্কেটে গেলে আর আমি ভিডিও করতে পারি না, কেন জানি মনে থাকে না, আর ক্যামেরাটা বের করতেও মানে লজ্জা লজ্জা লাগে, এত বছরে তাও লজ্জাটা ভাঙেনি, কী করতে পারি বলো। তবু চেষ্টা করব আস্তে আস্তে যাওয়ার জন্য, সামনে গাড়ি ঘোড়া আছে, এখন ফোনটা রাখি, যেয়ে নিই, তারপরে বাকি ভিডিও করব। তো ওই যে আগে ও যে জায়গায় একটু কাজ করতাম ওই জায়গায় আসছি, আর ওই জায়গাতে আজকে সবাই মিলে খাবে যাইয়া মুড়ি আর মুড়ি চানাচুর মাখা। তার জন্য দেখো এই যে কতগুলো কাঁচামরিচ ধনেপাতা পেঁয়াজ কুচি নিয়ে আমি সুন্দর করে মাখামাখি করতে আছি। এখন দিয়ে দেবে এটার ভিতরে একজনের সরিষার তেল, এই যে সরিষার তেলও দিয়ে দিয়েছে, তেলের পরিমাণ মনে হয় কম হবে, আরও তেল লাগবে। তারপর এটাকে মেখে যে কি সুন্দর করে খাওয়া হবে, তোমাদেরকে কি বলবো, সুস্বাদু একটা খাবার। আর এটাকে আমরা 11 জন মিলে খাবো। সেই চানাচুর 2 প্যাকেট চানাচুরের জায়গায় দিয়ে দিছি একটা বলের ভিতর, তারপরে মাখামাখি করতে আছি। লাস্টে মাখতে না পেরে আমি বাম হাতে পলি ঢুকিয়ে তারপরে লাড়া দিয়ে করে নিছি। খাবার কালে সবাই কম কম পাইছে, কারণ যেহেতু মানুষজন বেশি ছিল, তার জন্য খাবারের পরিমাণটা কম হয়ে গেছিলো সবাই। তাই চলো এই খাবারটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যে তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম যে মার্কেটে যাওয়ার পথে ওদের অফিস হয়ে আগে তারপরে গেলাম একটু, যে সবার সাথে একটু দেখা করে যাই, যেহেতু আমি অসুস্থ থাকার কারণে কোথায় যেতে পারি না, কারোর সাথে দেখা হয় না, তাই যেহেতু আজকে বের হয়েছি একটুখানি দেখা করেই যাই সবার সাথে, তাই দেখা করতে চলে আসলাম। তারপরে চলে আসলাম মার্কেটে, একটুখানি আমি একটা কাঁথার কাপড় নেব চিন্তা করছিলাম, যে একটা কাঁথার কাপড় নেব।
তার জন্য দুটা কালারই চয়েস দেখতেছিলাম, খয়েরিটা আর এটা, যে কোনটা ভালো লাগে। এখন আবার একজনে আইসা এটা দিয়ে বলে কিসের কাপড় নেবে, তার জন্য কাটতে আসে। তাই দেখি আমার হয় কি না পছন্দ। তাই কাপড়ের জন্য এই জায়গায় বসে বসে আমি এটাকে দেখতে আছি যে কাঁথার কাপড়, মানে 14 গজ কাপড় লাগবে এই জায়গায়। মানে 14 গজ কাপড়ের দাম হচ্ছে 80 টাকা করে গজ বলছে। আমি তাদেরকে 65 টাকা এবং 70 টাকা করে তারা দিতে রাজি হয়েছে, এটাই হলো কথা। এদিকে দেখো, মানে কাপড় চোপড়ের দাম এত বেশি বলে বোঝাতে পারবো না। আগে এই কাপড় 60 টাকা করে কিনতাম, তাও আমরা কিছু করতাম না, কিছু বানাতাম না, এটাই হতো কথা। কিন্তু এখন এত দাম, তবুও মন চায় কিছু করে। কারণ তোমার প্রয়োজন হলে কি করবে, প্রয়োজনের জন্য তো করতে হবে। আর চলে আসছে তারপরে আবার শীতের কেনাকাটা করতে। বোনের শীতেরটা কেনার জন্য অনেক দিন আগেই আমাকে টাকা দিছে, বলছে যে শীতের কেনাকাটা করবা, কিন্তু আমার এখনও কেনাকাটা শীতের হয় না। ছোটো বোন খুবই রাগারাগি করতে আছে। তারপরে আমি চলে আসলাম একটু শীতের জিনিস কেনার জন্য, যেন অল্প অল্প শীতের জিনিস কিনি। আর আমার আছে ম্যাক্সিমাম জিনিস, ভেজলিন টেজলিন এগুলো আছে, ক্রিম টিম, শুধু নাই আমার লোশনটা। এইটাই আমার শীতের কেনাকাটা। তোমাদেরকে কি বলবো, সবই কিনে নিয়েছি, লোশনটা নাই, তার জন্য শীতের কেনাকাটা সন্ধ্যার খাবার পরে খাই আছে। নাই, এখন নিয়ে বসে গেছি সন্ধ্যার খাবার। সেটা হলো স্যুপ, দুটো ডিম দিয়ে একসাথে স্যুপ করে নিছি। কারণ দুদিন ধরে শুধু শুধু ঘুমের অবস্থায় শরীরটা খারাপ হয়, আর যত রোগ ঘুমানো অবস্থায় দেখা দেয়। তার জন্য আজকে তোমাকে চান্দু খাওয়া দাওয়া করে মরবো। চলো খাবার খেয়ে একটু মেশিনে বসবো। মেশিনটা এনে রাখছি এই জায়গায়, যে রেখে দিছি। এখন আইসা খাবারটা সেরে একটু মেশিনে কাজ করব। রাত্র 11:30 বেজে গেছে, তখন বসে বসে আমি একটু আঁকা আঁকি করছি। দেখো হাতে কালিতে ভরে গেছে, তাই এখন ঘুমাবো। তাই চলো ঘুমের জন্য প্রিপারেশন নেবে। রাতে খাওয়া দাওয়া করে নে, যে স্যুপ খেলাম দুটো ডিম দিয়ে, ওইটাই পেটটা ভরা আছে, আর কিছু খেতেছে না। কেন না জানি ক্ষুধাটা কমে গেছে, ক্ষুধা নেই পেটে। তাই যে স্যুপ খাই আর পেটে এখন কিছু খেতে ইচ্ছা করতে আসে না। একটু এসবগুলোর ভুসি খাবো, খাইয়ে টুক করে ঘুমাই যাব, ঠিক আছে। আর একটু গ্যাস্ট্রিকের সিরাপ খাবো, ওষুধ খাবো। এবার স্যুপটা খাবো, ওই খাবো, এসবগুলোর ভুসি খাবো, খাবারটা খেয়ে ঘুমাবো। তাই সবাই গুড নাইট, আল্লাহ হাফেজ। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসছি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।